তো আজকে আমরা ক্লাস 9-এর কোর্সে দেখি 5.7-এর পার্ট 4 ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো অঙ্কটা শুরু করি। 16 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। দেখো কি লেখা আছে। আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সমীকরণ গঠন করি এবং সমাধান করে 2 অঙ্কের সংখ্যাটি কী হবে তা লিখি। তো অবশ্যই 2 অঙ্কের সংখ্যা বলেছে, তাই না? তাহলে 2 অঙ্কের সংখ্যা কোনগুলো হয়? 55, 65 এগুলো কি 2 অঙ্কের সংখ্যা, তাই তো? আমরা কি জানি যে এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ করতে হয়, এটা এককের ঘরের অঙ্ক, এবং দশকের ঘরের অঙ্কের সঙ্গে কত গুণ করতে হয়? 10। যেমন ধরো আমি যদি এই সংখ্যাটা করি, তাহলে প্রথমে দশকের ঘরের সঙ্গে কত গুণ করব? 5। আবার এককের ঘরের সঙ্গে গুণ করব কত? 5। তাহলে দেখো 50 আর যোগ 5 55 হয়, তাই না? তো এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, তো আমরা সবার প্রথমে ধরে নিব, ধরি ধরি এককের ঘরের অঙ্ক, ধরি এককের ঘরের অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স এবং দশকের ঘরের অঙ্ক সমান ওয়াই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাটি হলো সংখ্যাটা কি হবে? তাহলে দশকের ঘরের সঙ্গে কত গুণ হবে? দশকের ঘরের সঙ্গে ওয়াই গুণ হবে, এবং এককের ঘর মানে 1, একের সঙ্গে গুণ করব এক্স। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম? সংখ্যাটা পাচ্ছি আমরা কত? 10y প্লাস এক্স, তাই না? এটা সংখ্যা পেলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে, অঙ্ক দুটির সমষ্টি 14। অঙ্ক বলতে এই যে এটা অঙ্ক, এটা কি একক ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক, যদি তুমি এই দুটো যোগ করে দাও তাহলে কত পাবে? 14 পাবে। ওকে, তাহলে এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স এবং দশকের ঘরের অঙ্ক হচ্ছে ওয়াই, তুমি যদি এই দুটো যোগ করো তাহলে পাবে 14। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ হলো। আচ্ছা, এবার দেখো কি বলেছে, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে আবার 29, সরি এখানে লিখতে হবে সংখ্যাটি থেকে। ওকে, আবার সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে 29 বিয়োগ করলে তো চলো আগে বিয়োগ করি, তারপরে দেখছি কি হয়। ঠিক আছে, তো কত আছে সংখ্যাটা? সংখ্যা হচ্ছে যেটা আমার, তাই না? এটাই তো আমাদের সংখ্যা। কত আছে? 10y প্লাস এক্স মাইনাস 29। ঠিক আছে, তো আমরা একটু এখানে চালাকি করছি। চালাকিটা কি দেখো, এখানে 10y প্লাস এক্স আছে, এটাকে যেমন ইচ্ছে তেমন রেখে দাও, কিন্তু এই যে 29 আছে, 29টাকে তুমি লিখতে পারবে 30 থেকে 1 বিয়োগ? পারবো লিখতে, তাই না? আমরা কি করছি? 30 থেকে 1 বিয়োগ করছি। ওকে, তো এটাকে আমরা লিখতে পারবো ভাবে 10y। আচ্ছা, এখানে মাইনাস 30 পাশে নিয়ে চলে আসো ওয়াই, আর এখানে দেখো মাইনাস মাইনাস এটা কি প্লাস 1 হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি এক্স এবং প্লাস 1কে পাশাপাশি রেখে দাও। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে 10 আর 30-এর মধ্যে কমন যাবে নিশ্চয়ই। কত কমন যাবে? 10 কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস 3। আর এখানে তো আমার কমন নিলেও কি না নিলেও কোনো যায় আসে না, তাহলে এখানে পড়ে থাকলো কত? এক্স প্লাস 1। তাহলে দেখো এখানে কি বলেছিল, কোশ্চেনটা একবার পড়ে নিই। বলেছিল অঙ্ক দুটি সমান হবে। অঙ্ক দুটি, বুঝতে পারলে তো? তাহলে অঙ্ক দুটো এখানে কি, এই যে এটা একটা অঙ্ক ওয়াই মাইনাস 3 এবং এক্স প্লাস 1, এই দুটো কি অঙ্ক? হ্যাঁ, তো বলছে এই দুটো অঙ্ক সমান হবে। তাহলে এবার এই দুটোকে আমরা কি সমান করে দিচ্ছি। তবে কি দাঁড়াচ্ছে? এই দুটো সমান হচ্ছে, তাই তো? ওয়াই মাইনাস 3 ইজিক্যাল টু এক্স প্লাস 1 হয়। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? সমীকরণ গঠন করতে পারবো। তাহলে এখানে বলতে পারবো আমরা এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 লিখতে পারি তো? পুরোটাকে এদিকে নিয়ে আসলাম বাম দিকে, আর ডান দিকেরটাকে ওদিকে সরিয়ে দিলাম ওটা। তো এক্স মাইনাস ওয়াই সমান -3, আর দিকে প্লাস 1টার দিকে আসলে কত হবে? -1। তাহলে 3 আর 1 যোগ করলে 4 হয়ে যাবে, অবশ্যই চিহ্নটা মাইনাস থাকবে। তাহলে এটাকে তুমি দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। ওকে, এটা 2 নম্বর সমীকরণ। তুমি এটাকে অপোনেন্ট
তোমার কি বলে তুলনামূলক যেটা ইচ্ছে করতে পারো। আমি এখানে 1 নম্বর সমীকরণ, আর কি করছি আমি এখানে 1 গুণ করে দিচ্ছি, আর এখানেও 1 গুণ অপনয়ন করছি। হ্যাঁ, তাহলে লিখবো 1 ও 2 উভয় সমীকরণে 1 গুণ করি। ওকে, উভয় সমীকরণে 1 গুণ করি। তাহলে তো 1 গুণ করলে কোনো চেঞ্জ হবে না, তাই না? যেটা ছিল সেটাই থাকবে। তাহলে x + y = 14 আর x - y = -4। ওকে, এখানে প্লাস, এখানে প্লাস। আমরা না সাইন চেঞ্জ করতে যাচ্ছি না, কারণ এখানে +y - y অটোমেটিক কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত পেলে? এখানে পেলে 2x, x আর x যোগ করলে 2x, আর 14 থেকে 4 বাদ গেলে কত হবে? 10। তাহলে x এর মান কত পেলে? x এর মান তুমি পেলে x = 2 5 10 হয়, তাই না? তাহলে x এর মান 5। তুমি x এর মানটা এবার 1 অথবা 2 তোমার যেখানে সুবিধা বসিয়ে দাও। তাহলে x এর মান 1 নং এ বসাই। ওকে, তো কত আছে x এর মান? সরি, 1 নম্বর সমীকরণ কি আছে? x + y = 14, বা এখানে 5 + y = 14। তাহলে y = 14 থেকে যদি 5 বাদ দিই কত পাবে? 14 থেকে 5 বাদ দিলে তুমি পাবে 9। তাহলে তুমি এককের ঘরের অঙ্ক কত পেলে? 5, এবং দশকের ঘরে কত পেলে? 9, তাই তো? তাহলে এখানে লিখে দাও, অতএব সংখ্যাটা হলো, সংখ্যাটা কত হলো? কত ছিল আমাদের সংখ্যাটা? 10y + x ছিল, তাই না? 10y + x ছিল, তাহলে 10 × 9 + 5, x এর জায়গায় 5 বসিয়ে দিলাম, তাহলে 10 9 90, 90 আর 5 কত হয়? 95। অঙ্ক তোমার এখানে শেষ। ওকে, তাহলে 16 নম্বর অঙ্ক কমপ্লিট। এভাবে করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো 16-র পরে এবার যাবো কোথায়? 17। রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের অনুকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করে লিখি। তো আমরা ধরে নেব আগে প্রথমে, হ্যাঁ, যে ধরি নৌকার গতিবেগ হচ্ছে x মাইল প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ y মাইল প্রতি ঘন্টা। সহজ, ঠিক আছে? ধরি নৌকার বেগ x মাইল পার ঘন্টা ও স্রোতের বেগ y মাইল পার ঘন্টা। ওকে, আমার দুটো ধরা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করছি? আচ্ছা, আরেকবার পড়ে নিই অঙ্কটা। বলছে 6 ঘন্টায় 30 মাইল যায়, তাই তো? স্রোতের অনুকূলে। তাই এখানে লিখবো, আচ্ছা দেখো, আমি তো দুটো যখন ধরে নিয়েছি, তাহলে এখানে স্রোতের অনুকূলের বেগ কত হবে বলো তো? অতএব স্রোতের অনুকূলে বেগ কত হবে? যখন দেখো যখন আমরা স্রোতের দিকে যাব, তখন কি হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কি দুটো যোগ হয়ে যাবে? তাহলে হয়ে যাবে আমার x + y মাইল পার ঘন্টা, তাই না? স্রোত তো আমাকে সাহায্য করবে যখন আমি স্রোতের দিকে যাব, আর যখন আমি বিপরীতে আসবো, মানে স্রোতের প্রতিকূলে যাব, তখন স্রোতটা আমাকে বাধা দিবে, তাহলে ওখানে x - y হয়ে যাবে, তাই তো? এবং স্রোতের প্রতিকূলে বেগ কত হচ্ছে? তাহলে এখানে আমাকে স্রোতটা বাধা দিবে, ওই জন্য মাইনাস x - y মাইল প্রতি ঘন্টা। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার এখানে দেখো রহমত চাচা স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল যায়, ঠিক আছে? তাহলে লেখো রহমত চাচা স্রোতের অনুকূলে 6
ঘন্টা, আচ্ছা একটা এখানে মুখে মুখেই করে নাও জিনিসটা, ঠিক আছে? দেখো ঘন্টায় 30 মাইল যাচ্ছে, তাই তো? তাহলে 1 ঘন্টায় কত যাবে? নিশ্চয়ই 6×5 = 30, তার মানে কত? 1 ঘন্টায় 5 মাইল যাবে। তাহলে লিখতে হবে রহমত চাচার স্রোতের অনুকূলে বেগ। রহমত চাচার স্রোতের অনুকূলে বেগ কত হচ্ছে তাহলে? 6×5 = 30, তাই তো? তাহলে 5 মাইল প্রতি ঘন্টা। এটা মুখোমুখি করে নাও, হ্যাঁ, তাহলে তোমার সময়টা বেঁচে যাবে। 5 মাইল প্রতি ঘন্টা, ওকে। এটা কি রহমত চাচার স্রোতের অনুকূলে। আবার দেখো 30 মাইল গেছিল এদিকে, আবার 30 মাইল কি হবে? ফিরে আসবে তো। 30 মাইল গেছিল, আবার এখন 30 মাইল ফিরে আসবে। তাহলে যাওয়ার সময় 6 ঘন্টা লেগেছিল, আসার সময় কত লেগেছে? আসার সময় লেগেছে 10 ঘন্টা, তাই তো? আসার সময় লেগেছে কত? 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় যদি 30 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত যাবে? 10 ঘন্টায় যদি 30 যায়, 1 ঘন্টায় যাবে কত? 3, তাই না? কারণ 10-এর সঙ্গে 3 গুণ করলে 30 হয়। তাহলে এখানে লিখবো প্রতিকূলে, সেম জিনিস, হ্যাঁ, রহমত চাচার স্রোতের প্রতিকূলে, ঠিক আছে? প্রতিকূলে বেগ কত হচ্ছে তাহলে? এখানে 3 হচ্ছে, কারণ আমার 10 ঘন্টাতে 30 গেছি, 10×3 = 30 হয়। 3 মাইল প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে তোমার অনেকটা, তোমার এখানে দুটো লাইন বেঁচে গেল, বুঝতে পারলে? দুটো লাইন বেঁচে যাওয়া মানে কি 2 মিনিট সময় বেঁচে যাওয়া। আচ্ছা দেখো, এবার বলছে তাহলে তোমরা দেখো এখানে অনুকূলে বেগ পেয়ে গেছি। অনুকূলে বেগ কত? x+y। প্রতিকূলে বেগ কত? x-y। তাহলে x+y = 5 বলতে পারি, কারণ এটা অনুকূল। আর প্রতিকূল বলেছে x-y, আর এখানে কত পেয়েছি? 3। তাহলে বলতে পারবো x-y = 3, ওকে। তাহলে এখানে লিখবো অতএব x+y = 5, এটা 1 সমীকরণ, এবং x-y = 3, এটা 2 নম্বর সমীকরণ, ওকে। তুমি এটাকে একইভাবে আগের অঙ্ক, এর আগের 16 নম্বর অঙ্কটা যেভাবে করলাম সেভাবে করতে পারো, অথবা একটু নতুনভাবে করতে পারো। সেটা কি? তুমি 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দাও। 1 যোগ 2 করে পাই, এভাবেও কিন্তু করা যায়, হ্যাঁ, তুলনামূলক অপনয়ন এভাবেও কিন্তু করা যায় আবার। তো করছি যোগ, তাহলে x+y প্লাস x-y, বুঝতে পারলে? সমীকরণ দুটো যোগ করলাম, হ্যাঁ, এই যে এটা বড় প্লাস, এই যে প্লাসটা হচ্ছে এই প্লাস। তাহলে এখানে কত হচ্ছে? 5 যোগ 3, ওকে। তাহলে দেখো এখানে +y - y কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 2x = 8। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 8 হয়? অবশ্যই 4 গুণ করলে। তাহলে x এর মান 4। তাহলে 2 4 8 টিকে, তাহলে 4 কি ধরেছিলে? 4 ধরেছিলে তুমি নৌকার বেগ, তাই না? তাহলে তুমি নৌকার বেগ পেয়ে গেছো। আচ্ছা, এটা x এর মানটা তুমি 1 অথবা 2 তোমার যেখানে সুবিধা বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে লিখবো x এর মান, x এর মান 1 নংয়ে বসাই, ওকে। তাহলে x+y = 5, বা 4+y = 5, বা বলতে পারি y = 5 - 4 মানে 1 হবে, তাই না? তাহলে তুমি পেয়ে গেলে নৌকার বেগ কত? নৌকার বেগ 4 এবং স্রোতের বেগ 1। তাহলে এবার এখানে লিখে দাও অতএব নৌকার বেগ 4 মাইল পার ঘন্টা এবং স্রোতের বেগ 1 মাইল প্রতি ঘন্টা, ওকে। তোমাদের যদি সমস্যা হয় তোমরা স্পিড বাড়িয়ে ভিডিওটা দেখে নিতে পারো, ওকে। ঠিক আছে, চলো এবার করবো আমরা 17 পরে। আচ্ছা দেখো এখানে 18 নম্বর অঙ্কটা আছে। এই অঙ্কটা আমি বলবো করার দরকার নাই, ছেড়ে দাও, কোনো দরকারই নাই এটা। এই অঙ্কটা তোমার ক্লাস 9-এর আমার মনে হয় সব থেকে কঠিন অঙ্কের মধ্যে একটা অঙ্ক, ঠিক আছে? তো তবুও যদি তোমাদের মনে হয় যে না দাদা করতে হবে, তাহলে তোমরা 5-6টা কমেন্ট করিও, আমি পরের ভিডিওতে এই অঙ্কটাকে ইনক্লুড করে দেবো, ওকে। চলো 19 নম্বর অঙ্কতে। এই অঙ্কটা সত্যি বলছি কোনো দরকারই নেই, ভীষণ ভীষণ কঠিন অঙ্ক, ঠিক আছে? সময় মাথা নষ্ট করে লাভ নেই। পরের অঙ্কতে চলো, পরীক্ষাতে আসবেও না এই অঙ্কটা। আচ্ছা
মৌসুমী 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাই। আচ্ছা, যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে, তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হয়। আচ্ছা, সহজ সমীকরণ গঠন করে মৌসুমীর সংখ্যাটি আচ্ছা নির্ণয় করি। ঠিক আছে, দেখো 2 অঙ্কের সংখ্যা এখানেও বলেছে। তো এখানে একটু আগে আমরা ভাগফল এই জিনিসগুলোকে জেনে নিই। হ্যাঁ, ধরো আমি একটা সংখ্যা আছে 57, ওকে। এই সংখ্যাটাকে আমি 10 দিয়ে ভাগ করছি, ওকে। 10 দিয়ে ভাগ করছি, তাহলে অবশ্যই 10 5 50, তাহলে এখানে কত পেলাম? 7। এটা কি? অবশ্যই এটা কি? ভাগশেষ, তাই না? এটা এটা হচ্ছে ভাগফল। এটা এটা কি? ভাজ্য। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ভাজক। এই জিনিসগুলো আসলে তোমাদের জানা থাকা দরকার, তাই না? তো ভাজক, ভাজ্য, ভাগফল, আর এটা কি? ভাগশেষ। তো এখানে একটা না তোমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা কি বলতো? ফর্মুলাটা হচ্ছে এটাই যে ভাজ্য সমান সমান হয় ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। বুঝতে পেরেছ? এটা হচ্ছে তোমাদের একটা ফর্মুলা। সেটা কি? ভাজ্য সমান সমান কি হয়? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তোমাদের ফর্মুলাটা যদি এখানে বসিয়ে দিই, দেখো হচ্ছে কিনা জিনিসটা দেখে নাও। তাহলে ভাজ্য কত? এখানে ভাজ্য 57 আছে, ভাজক কত? 10, ভাগফল কত? 5, ভাগশেষ কত? 7। তাহলে দেখো 10 5 কত হয়? 50, 50 আর 7 যোগ করলে কত হয়? অবশ্যই 57। তাহলে কি হলো? স্যাটিসফাই করছে, তাই না? তাহলে এই ফর্মুলাটা, ঠিক আছে, ফর্মুলাটা একটু মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। সেটা কি? ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, ওকে। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করবো এখানে, ঠিক আছে। তো চলো শুরু করছি। তো সবার প্রথমে ধরে নিতে হবে, তাই না? তো আমরা একটু মিটিয়ে নিই অঙ্কটা। চলো, তো এখানে লিখবো ধরি। কি ধরবো? 2 অঙ্কের সংখ্যা বলেছে, তাই না? 2 অঙ্কের সংখ্যা, তাহলে অবশ্যই এক্স এবং ওয়াই ধরবো। ধরি এককের ঘরের অঙ্ক কত? এক্স, এবং দশকের ঘরের অঙ্ক ওয়াই, তাই তো? ওয়াই, ওকে। তাহলে সংখ্যাটা কি হবে? অতএব সংখ্যাটি হলো কি হবে? 10y প্লাস কি হবে? 1 ইন্টু এক্স, তাই না? তাহলে এটাকে বলতে পারবো কি? 10y প্লাস এক্স। আগেই দেখলে এর আগে অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা সম্ভবত এরকমই ছিল। আচ্ছা, এবার কি বলছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে, বুঝতে পারলে? অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 6। আচ্ছা দেখো, এই যে সংখ্যাটা আছে এখানে দুটো অঙ্ক আছে, তাই না? একটা কি? এক্স এবং ওয়াই। তাহলে কি বলছি কি? এই দুটোর সমষ্টি দিয়ে বলা হয়েছে এই যে সংখ্যাটা 10y প্লাস এক্স, ভালো করে শোনো, হ্যাঁ। এই সংখ্যাটাকে যদি আমি সমষ্টি দিয়ে ভাগ করি, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি? এক্স প্লাস ওয়াই দিয়ে যদি আমি ভাগ করি, হুম, তাহলে ভাগফল পাবো আমি 6, ভাগফল আমি 6 পাবো, এবং ভাগশেষ মানে যেটা এখানে হবে সেটাও পাবো 6। বুঝতে পেরেছো? তাহলে তখন আমি কি দেখিয়েছিলাম? এটা কি ছিল? ভাজক। তাহলে ভাজকের সঙ্গে কি ভাগফল কি হচ্ছিল? গুণ হচ্ছিল। তারপরে যেটা পেয়েছিলাম তার সঙ্গে আমার কি হচ্ছিল? এই যে এটা ভাগশেষটা কি যোগ করছিলাম, তাই না? এটা গুণ করছিলাম আর এটা যোগ করছিলাম। তাহলে কি পাচ্ছিলাম আমরা? ভাজ্য পাচ্ছিলাম, মানে এই যে মাঝের সংখ্যাটা 10y প্লাস এক্স পাচ্ছিলাম, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি যে, আমি এখানে করছি এটা, হ্যাঁ, যে 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু 6 প্লাস 6। ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। বুঝতে পেরেছ? তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি এখান থেকে।
ঠিক আছে? তো এখান থেকে এবার এটাকে আমরা সিম্পলিফাই করে নিব, তাহলে এখানে 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে যাব। তো চলো সিম্পলিফাই করি। তাহলে কত পাচ্ছি, 10y প্লাস এক্স ইজ ইকাল টু 6x প্লাস 6y প্লাস 6। এই দুটো সংখ্যাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, বাম দিকে, সরি বাম দিকে, হ্যাঁ বাম দিকেই তো। তো কি পাবো এখানে, মাইনাস 6x প্লাস এক্স প্লাস 10y মাইনাস 6y সমান 6। ওকে, তো 6 থেকে 1 বাদ গেলে কত হবে, 6 থেকে 1 বাদ গেলে 5, অবশ্যই মাইনাস 5x। আর 10 থেকে 6 বাদ গেলে 10 থেকে 6 বাদ গেলে 4, তাই না? তাহলে 4y সমান 6। ওকে, এটা পেয়ে গেলাম আমরা কত, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আচ্ছা দেখো, 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার দেখো কি বলছে, যদি মৌসুমী অঙ্ক দুটির স্থান বিনিময় করে, সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হবে। আচ্ছা দেখো, সেম জিনিস কিন্তু, হ্যাঁ এখানে আমি বুঝাচ্ছি, দেখো এই জায়গাটাতে বলছে যদি স্থান বিনিময় করে দিই, মানে এক্সটাকে আমি এখানে নিয়ে চলে যাবো আর ওয়াইটাকে এখানে নিয়ে যাবো, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করব। এটা কি ছিল, এটা আমার কি ছিল, ভাজক, তাই তো? তাহলে এই ভাজকটা তো সেম থাকলো, কিন্তু ভাগফল, ভাগফল কত হয়ে যাচ্ছে, 4। ভাগফল মানে এখানে 6 এর জায়গাতে 4 লিখবো, এবং ভাগশেষ বলেছে 9, ভাগশেষ কত বলেছে 9, তাহলে এখানে এই যে 6 এর জায়গাতে এখানে 9 লিখবো। বুঝতে পেরেছো? বলেছে আবার সংখ্যাটার স্থান যদি আমরা অঙ্কগুলোর স্থান বিনিময় করে দিই, মানে 10y না হয়ে 10x প্লাস ওয়াই হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার x প্লাস ওয়াই, এটা তো আমার সেম থাকলো, কিন্তু বলে ভাগফল বলেছে কত, 4 এবং ভাগশেষ 9। ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ হচ্ছে 9। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে আবার চলো সিম্পলিফাই করে নিই। তাহলে 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y প্লাস 9। ওকে, তাহলে 10 থেকে 4 বাদ গেলে 6x, আর এটা প্লাস 4y, বাম দিকে নিয়ে আসলে মাইনাস 4y হবে, তাহলে মাইনাস 4 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 3। ওকে, আর এখানে আমার হচ্ছে 9। ঠিক আছে? তো এখানে আর ছোট করা যাবে, এটা এটা আগের আগের দিনের অঙ্ক আছে এগুলো। ওকে, তো দেখো কি হচ্ছে তাহলে, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ পেয়ে গেলে, তাহলে এবার কি করব, 1 এবং 2 তুলনা করে পাই, বা অপনয়ন পদ্ধতি তোমার যেটা সুবিধা। তা আমি অপনয়নেই করি বেশিরভাগ অঙ্ক। এখানে কত ছিল, মাইনাস, এখানে শুধু 5 ছিল, তাহলে এখানে 5 লিখবো। এখানে 6 ছিল, তাহলে এখানে 6 গুণ করব। ওকে, তাহলে লিখছি এখানে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে কত গুণ করেছি, 6 গুণ করি, এবং 2 নং সমীকরণে 5 গুণ করি, দাঁড়ি। ওকে, তো কত গুণ করি, 6 এর সঙ্গে 5 গুণ করলে 6 5 30, 6 4 24, 6 6 36, 5 এর সঙ্গে 6 গুণ করলে অবশ্যই 5 6 30, 5 3 15, আর 5 9 45। ওকে, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 24 থেকে 15 বাদ দিলে কত হবে, অবশ্যই 9 হবে। আর এখানে 6 5 11, 4 3 7, 7 আর 1 8, তাহলে 9 এর সঙ্গে কত গুণ করলে 81 হয়, 9 এর সঙ্গে 9 গুণ করলে 81 হয়। তাহলে y এর মান কত পেলে, y এর মান 9 পেয়ে গেলে। এই y এর মানটা এবার তুমি বসিয়ে দাও কোথায়, 1 এ অথবা 2 এ। y এর মান 1 নং এ বসাই। ওকে, তো 1 নম্বর সমীকরণটা কি ছিল আরেকবার দেখে নিই। আচ্ছা 2 এ বসাই দিচ্ছি, হ্যাঁ কোনো ব্যাপার না। তো 6x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 9, 9টা তাহলে এখানে বসিয়ে দিব। তাহলে 6x, তাহলে 9 3 গুণিত 9 ইজ ইকুয়াল টু 9। তাহলে 6x সমান সমান কত পাচ্ছি, 9, আর 9 3 এখানে কত, 27, মাইনাস 27 ডান দিকে আসলে প্লাস 27,
27-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 36, তাই না? কত হবে? 36। তাহলে তুমি এখান থেকে x এর মান কত পেলে? 6 6 36 হবে, তাই না? তাহলে x এর মান কত পেলে? 6 6 36। ওকে, তো পেয়ে গেলে এবার তাহলে লিখে দাও। অতএব আগের অঙ্ক আছে এগুলো। যাই হোক, তাহলে লিখবো অতএব সংখ্যাটি হলো কত? 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 ইন্টু ওয়াই এর মান কত? 9, আর এখানে 6। তাহলে 10 9 90, 90 আর 6 96, তাই না? 96, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর অঙ্ক হলো? এটা হচ্ছে আমাদের সম্ভবত 18 নম্বর। ওকে, আচ্ছা আমি একটু পজ করছি শেষের অঙ্কটা করানোর আগে। ওকে, তো চলো এবার আমরা কত নম্বর অঙ্ক করবো? এবার আমরা করবো 20 নম্বর অঙ্ক। ওকে, 20 নম্বর অঙ্কতে চলে যাই। কি লেখা আছে? ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রতিটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। আবার তিনি যদি প্রতিটি বাক্সে 5টা কমলালেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। তাহলে কতগুলো কমলালেবু আছে এবং কতগুলো বাক্স সেটা আমাকে বের করতে বলেছে। হ্যাঁ, তো আমি সবার আগে ধরে নিব, ধরি মোট কমলা লেবুর সংখ্যা কত হবে? টি ধরে নিলাম, এবং প্রতিটি বাক্সে, আমি কিন্তু বাক্স সংখ্যা ধরছি না, হ্যাঁ আমি ধরছি প্রতিটি বাক্সে কতগুলো লেবু রাখবে সেটা ধরছি। হ্যাঁ, তাহলে অঙ্কটা করতে আমার সুবিধা হবে, ঠিক আছে। এবং প্রতিটি বাক্সে ওয়াইটি করে লেবু ছিল। ওকে, দেখো, তাহলে দেখো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরো তোমার মোট কমলা লেবু 100টা রয়েছে, ঠিক আছে। এবার তুমি ধরো প্রতিটা বাক্সে যদি 10টা করে লেবু রাখো, তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে আমার লেবু সংখ্যা, আর 10 হচ্ছে প্রতিটা বাক্সে আমি কতগুলো করে লেবু রাখছি, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে 10 না ধরে 25 ধরছি। ধরো তুমি প্রতিটা বাক্সে 25টা করে লেবু রাখছো, তাহলে তোমার কতগুলো বাক্স লাগবে? 25কে 4 দিয়ে, মানে 100কে 25 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পেলাম? 4টি। তাহলে যে 4 পেলে, 4টি কি বলতো? বাক্স লাগছে। এবার ধরো তুমি 20টা করে লেবু রাখছো, তাহলে 20 5 কত হবে? 100। তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু 5টা বাক্স লাগবে, বুঝতে পেরেছো তো? আবার ধরো তুমি 10টা করে রাখছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত হবে? তোমার 10টা বাক্স লাগবে, বুঝতে পেরেছো? মানে তুমি যদি লেবু কম বেশি করো প্রতিটা বাক্সে লেবুর সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে তোমার বাক্সের সংখ্যাও চেঞ্জ হচ্ছে, তাই না? বেশি রাখলে আমার অল্প বাক্স লাগবে, আর যদি আমি অল্প অল্প করে রাখি তাহলে আমার বেশি বাক্স লাগবে, তাই না? চলো, তো আমি কি করছি, এখানে লিখবো অতএব বাক্স সংখ্যা। তাহলে বাক্স সংখ্যা কি করে পেলাম? এই যে এখনই দেখালাম, যেটা মোট কমলা লেবু সেটাকে আমরা প্রতিটা বাক্সে কতগুলো আছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো অঙ্কতে। কি বলেছে? যদি প্রতিটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টা বাক্স কম লাগে। বলছে আমি তো প্রতিটা বাক্সে আমার মোট লেবু কত? এক্সট্রা। আমি অরিজিনালি প্রতিটা বাক্সে ওয়াইটা করে লেবু রাখছিলাম, কিন্তু আমাকে 20টা লেবু বেশি রাখতে বলছে। আমি আগে ওয়াইটা লেবু রাখতাম, এখন আমি ওয়াই প্লাস 20টা লেবু রাখবো, তাহলে আমার বাক্স 3 পিস কম লাগছে। তাহলে আগে কতগুলো বাক্স রাখতো? আগে বাক্স লাগছিল আমার কত? এক্স বাই ওয়াই, বুঝতে পেরেছ? তার থেকে 3টা বাক্স এখন কম লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মোট লেবুর সংখ্যা, এটা হচ্ছে আমার ওয়াইটা কি বলতো? প্রতিটা বাক্সে আমার লেবুর সংখ্যা, কিন্তু এখন আমাকে আরো বলেছে 20টা বেশি রাখতে, ওই জন্য আমি 20 যোগ করে দিলাম। এবার যখন আমি 20টা করে লেবু বেশি রাখছি, সেই ক্ষেত্রে আমার বাক্স 3 পিস কম লাগছে। এটা আমার অরিজিনাল বাক্স সংখ্যা, তার থেকে 3 পিস কমিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 1 নম্বর সমীকরণ। তো এখানে কত হচ্ছে তাহলে? এক্স ওয়াই প্লাস 20, এখানে ওয়াই, এখানে কত হচ্ছে? এক্স মাইনাস 3y, তাই না? তাহলে ক্রস গুণ করে দিই,
ক্রস গুণ করে দিই, তাহলে এক্স ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলাম, আবার গুণ করি, ওয়াই এর সঙ্গে এক্স গুণ করলে এক্স ওয়াই, ওয়াই এর সঙ্গে 3 গুণ করলে অবশ্যই 3y স্কোয়ার হবে, কারণ এখানে অলরেডি একটা ওয়াই ছিল। 20-এর সঙ্গে এক্স গুণ করলে 20x, আবার 20-এর সঙ্গে 3 গুণ করলে 20×3 60y। ওকে, তো এখানে দেখো প্লাস এক্স ওয়াই কেটে গেল, ঠিক আছে। তো আমি কি করছি, এই যে দুটো সংখ্যা আছে এখানে, আমি 20xটাকে রেখে দিলাম, আর এখানে -3y আর -60y, সেটা কি অন্যদিকে নিয়ে গেলে ওটা কি প্লাস হয়ে যাবে, তাহলে 3y স্কোয়ার আর কত 60y, দুটোই প্লাস হয়ে গেল। আচ্ছা দেখো এখানে কিছু কমন যাচ্ছে, অবশ্যই এখানে 3 কমন যাচ্ছে, তাই না? আচ্ছা তুমি এখানে x সমান সমান কি পাচ্ছ, তাহলে 20টা এখানে গুণ ছিল, এখানে আসলে ভাগ করবে, এখানে আমি কি করলাম 3y কমন নিয়ে নিলাম, 3y যদি কমন নিই তাহলে এখানে একটা y পড়ে থাকবে, আর 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নাও, তাহলে আমার হয়ে গেল। এটার নাম দিয়ে দাও তুমি 1 নং সমীকরণ, বা এটাকে তুমি দিতে পারো 1 নং। ওকে, আর 1 থেকে আমরা তুলনামূলক পদ্ধতি করছি ধরে নাও, তাহলে 1 থেকে আমরা হবে কত 3 পাবো, ঠিক আছে। আচ্ছা, আবার অঙ্কটা পড়ি কি বলেছে, দেখো অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে কোথায় গেল, আবার আবার তিনি যদি প্রতিটি বাক্সে 5টি কমলালেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে, যদি 5টা করে বেশি রাখতো, কম রাখতে বলেছে, ঠিক আছে। বলছে আগে আমি ওয়াইটা করে লেবু রাখছিলাম প্রতিটা বাক্সে, কিন্তু এখন আমাকে 5টা করে লেবু কম রাখতে বলছে। যদি এটা আমি করি তাহলে আমার বাক্স সংখ্যা আগের থেকে কি একটু বেশি লাগবে, কতগুলো বেশি লাগছে, একটা বাক্স আগের থেকে বেশি লাগছে, এটা হচ্ছে বাক্স সংখ্যা, তার থেকে 1 যোগ করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে সিম্পলিফাই করে নিব, কত হবে তাহলে, এখানে হচ্ছে আমার এক্স বাই ওয়াই মাইনাস 5, এখানে ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই, তাই না। আচ্ছা তাহলে কত পাচ্ছি, এক্স ওয়াই সমান আবার এক্স ওয়াই, এখানে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 5y। ওকে, এক্স ওয়াই কাটা, তাহলে -5xটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে +5x হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার মাইনাস 5y। ওকে, তাহলে x সমান সমান কি পাচ্ছি আমরা, এখানে 5 আর এখানে y মাইনাস 5, y কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটার নাম দিয়ে দাও তুমি 4 নং সমীকরণ, এটার নাম দিয়ে দাও তুমি 2 নম্বর সমীকরণ। এবার কি করবো আমরা, 3 এবং 4 তুলনা করে পাই, 3 ও 4 তুলনা করি। ওকে, তুলনা করি, তাহলে করছি, তাহলে কি হচ্ছে, তাহলে 3y y প্লাস 20, এখানে 20, এখানে y মাইনাস 5/20। ওকে, y কাটা, 5 একে 5, 5 4 20। ওকে, তাহলে প্লাস গুণ হবে, তাই তো, 4 এর সঙ্গে y গুণ করলে 4y, 4 এর সঙ্গে 5 গুণ করলে 4 5 20, 3 এর সঙ্গে y গুণ করলে 3y, 3 এর সঙ্গে 20 গুণ করলে 20 3 60, তাই তো, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হচ্ছে দেখো, 4y মাইনাস 3y ইজ ইকুয়াল টু 60, এখানে মাইনাস করে দিকে আসলে প্লাস 20। ওকে, তাহলে 4 থেকে 3 বাদ গেলে 1, 60 আর 20 যোগ করলে 80, ঠিক আছে। তাহলে তুমি y এর মান পেয়ে গেলে, y এর মানটা কোথায় বসাবে, y এর মান 3 নং, 3-এ না, তুমি 4-এ বসাও, 4-এ বসালে তোমার সুবিধা হবে, ঠিক আছে। y এর মান 4 নং সমীকরণে বসাই। ওকে, তাহলে এখানে কি ছিল আমার, x সমান সমান, দেখে নিই 4 নম্বর সমীকরণটা, x সমান সমান y ইন্টু y মাইনাস 5/5, তাই না। তাহলে x সমান y এর জায়গায় কত বসাবো, 80, আর 80 থেকে 5 বাদ গেলে 75/5, 5 একে 5, 5 15-তে 75, 15 কে 15, 15 8-এ 120,
15 8 100 করে একটা সঙ্গে শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো 1200। তাহলে তুমি মোট কমলা লেবুর সংখ্যা পেয়ে গেলে। অতএব মোট কমলা লেবুর সংখ্যা কতগুলো পেলাম তাহলে? 1200টি। এবং বাক্স সংখ্যা কত ছিল? বাক্স সংখ্যা x/y ছিল, তাই না? বাক্স সংখ্যা x/y ছিল, তাহলে 1200 আর y এর মান কত? 80। 0 0 কাটা, 8 1 8, 8 15-তে 120, তাই তো? 8 15-তে 120 হয়। তাহলে কত পেয়ে গেলে তাহলে? হ্যাঁ, 8 15-তে 120, তাহলে 15 পেয়ে গেলাম, তাই তো? তাহলে বাক্স সংখ্যা 15টি। ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে তোমাদের এই হচ্ছে তোমাদের অঙ্ক। যে দেখে নাও একবার, বাক্স সংখ্যাটা ডাউট থাকলে দেখে নিতে পারো। এই যে বাক্স সংখ্যা কত বলেছিলাম? x/y। ওকে, তো আমরা কি করলাম? মোট যেটা কমলা লেবুর সংখ্যা, সেটাকে আমরা প্রতিটা বাক্সে কতগুলো করে লেবু ছিল? 80টা করে লেবু ছিল, সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম বাক্স সংখ্যা 15টি। তো ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের অঙ্কটা থাকলো। আবার পরের ভিডিওতে দেখা হবে। ওকে, চলো, বাই।